কেন মার সঙ্গে দাঁড়াও, কেন মার সঙ্গে? হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে হায়দ্রাবাদের খুব জনপ্রিয় একটি পার্কের কিছু অংশ। পার্কটি হায়দ্রাবাদে হুসেন সাগর সংলগ্ন ৩ হেক্টর জায়গা জুড়ে একটি ছোট্ট পাবলিক পার্ক। পার্কটির নাম টি আঞ্জাইয়া লুম্বিনী। তাকাও পিহু, পিমনির দিকে তাকা। হ্যাঁ ঠিক আছে। এই পার্কে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। বাচ্চাদের প্রবেশ মূল্য 10 টাকা আর প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য 20 টাকা। এখানে লেজার শো হয়, তার টিকিট 50 টাকা করে। না 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 না, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আমাদের মনে হয় আর বুদ্ধা স্ট্যাচুর ওখানে যাওয়া হবে না, কারণ বৃষ্টি শুরু হয়েছে বলে বোটের টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। একটু মন খারাপ লাগছে, বৃষ্টিটার এখনই নামতে হলো। আমাদের মতো অনেকেই শেডের তলায় এসে বসে আছে। ভাই হঠাৎ করে বলে ওঠে, মনে হচ্ছে টিকিট দিচ্ছে, এখনই বৃষ্টিটা একটু কমেছে। যাই হোক, আমরা টিকিট পেয়ে গেলাম। এবার আমরা যাব বুদ্ধ স্ট্যাচুর ওখানে। এখন বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হুসেন সাগরের মাঝখানে অবস্থিত বুদ্ধ মূর্তিতে আমরা যাব এখন বোটে করে। এই হ্রদের চারপাশ দিয়ে হাঁটা চলা এবং সাইকেল চালানোর জায়গা আছে, যাতে সবাই হ্রদের দৃশ্য উপভোগ করতে পারে। এদিক দিয়ে আমরা কিসে করে যাবো সোনা? এটা চলে যাচ্ছে তো, ও এইটা আমি ভাবলাম ওটা। মুখে হাত দেয় না শোনা বাবা। কতগুলো নিয়ে লুম্বিনী পার্কের ডান দিকের রাস্তাটির নাম নেকলেস রোড। কি ইন্টারেস্টিং নামটা, তাই না? নেকলেস রোডকে এই নাম দেওয়া হয়েছে কারণ উপর থেকে দেখলে লুম্বিনী পার্ক ইম্পেরিয়াল গার্ডেন সংযোগকারী রাস্তাটি একটি নেকলেসের মতো দেখায়, যেখানে রাস্তা ও ট্যাঙ্ক বাঁধ হুসেন সাগর হ্রদের চারপাশে একটি বৃত্ত তৈরি করেছে। বোট থেকে দেখতে খুব সুন্দর লাগছে। না সত্যিকারে ওদের কাছে তো অনেক টাকা নিয়েছে না, অতগুলো টাকা নিয়ে যদি না মা দেখে না, এই যে ক্যামেরাতে তুলে নি, দাঁড়াও। এটা কত সুন্দর লাগছে। रात है ना इसलिए बहुत ज्यादा सुंदर लगता है। हाँ और पानी में इफेक्ट हो रहा है इसलिए हाँ बहुत सुंदर लग रहा है। অন্ধকার হয়েছে বলে চারদিকের লাইটিং গুলো দেখতে খুব সুন্দর লাগছে। জলের মধ্যে রিফ্লেকশনটাও অপূর্ব লাগছে। দিনের বেলা হলে এটা এত সুন্দরভাবে উপভোগ করা যেত না। আমি ভিডিও তুলছি রে। কেন না রে মা, আজকে নামবো কিছুক্ষণ পর, ওখানে বস বস।
তুই বোকা নাকি? কালকে না অপু তোকে বলছে খেপাচ্ছে, তুইও তো বিশ্বাস করছিস। তাহলে কিন্তু ওই জ্যাকেটটা পরিয়ে দেওয়া হবে। শোন শোন, তাহলে ওই জ্যাকেটটা পরিয়ে দেওয়া হবে। তুই যেটা পড়তে চাইছিস না সেটা পরিয়ে দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে তুই তো বললি না মিষ্টি দেখো। ভাইও এসে কোথায় একটা এটা বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা বুদ্ধ পূর্ণিমা তোর বনু বলেছে বুদ্ধ পূর্ণিমা, তাই বলছে। পিহু বুদ্ধ স্ট্যাচু আর এত লাইটিং দেখে বলছে বুদ্ধ পূর্ণিমা। ও তো খুব ছোট, তাই ওর পক্ষে এর থেকে বেশি ভাবা সম্ভব নয়। হ্যাঁ এটা শুনছি। কোথায় সোনা বাবাকে নিয়ে ধরে আছে? তুই আবার বললি ওই জন্য আমি ঘুরে দেখাচ্ছি। তো স্ট্যাচুর এখানে কিছুক্ষণ কাটিয়ে চললাম পার্কে। বলা যায় না, যদি আবার বৃষ্টি নামে তাহলে আমরা পুরো ভিজে যাব। বাচ্চারা বেশ আনন্দ পেয়েছে এখানে এসে। देखो देखे देखे पुचके के नहीं আমরা হেঁটে এলাম, ওইখান থেকে উঠলাম।
লেজার শো এর টাইমটা জানতাম না, তাই আর দেখা হলো না। আমরা পার্কে এসে পৌঁছেছি আর শো শুরু হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনের মতো টাটা।